আমি নর্মালি অনেক স্ট্রং, বাট জানি না ইদানিং আমার কি হয়েছে। আমার মনে হয় সারাদিন কান্না আসে। এটা আমি কি হইলো আমার না হইলো আমি কিছুই বুঝতেছি না। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমার আর আশিকের যখন বিয়ে হয় আর কি, বিয়ের 1-1.5 বছরের মাথায় জানি যে আম্মু প্রেগনেন্ট। তা আম্মু প্রেগনেন্ট হওয়াতে না আমি একটু খুব ইতস্ত বোধ করতেছিলাম। আমার একটু লজ্জাও লাগতেছিল, একটু আনইজিও ফিল হচ্ছিল। কত স্বাভাবিক, আমি মাত্র বিয়ে করছি, এখন আমার মা যদি প্রেগনেন্ট হয়, এরকম এরকম একটা ফিলিং কাজ করতেছিল। তো যাই হোক, আমার ছোটো বোনটার বয়স এখন 6-7 বছর হবে আই গেস। আমার ছোটো বোনটাকে নিয়ে আমার এক সময় মনে হইতো এরকম অনেক কিছু। বাট জানেন একটা সত্যি কথা কি, অনেক ভাই বোন না আল্লাহর কাছে একটা নিয়ামত। এই নিয়ামত দিয়ে না আল্লাহ সবাইকে, মানে এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না। আর আমার কাছে এখন মনে হয় কি মাঝে মাঝে লাইক আমি ইউকেতে চলে আসছি, আমার ছোটো বোন হয়তো ইউএসএ চলে যাবে। আমার আম্মু আব্বু না, যদি আমরা দুইজন না থাকি, আম্মু আব্বু না অনেক তাড়াতাড়ি আমার কাছে মনে হয় কি বৃদ্ধ হয়ে যেত। আমি না ওই গিল্ট থেকে না আমি থাকতে পারতাম না হয়তো ইউকেতে। তো আমার কাছে এখন মনে হয় কি পৃথিবীতে আল্লাহ যা করে ওই সময়টাতে আমার খুব খারাপ লাগতো, খুব রাগ হইতো। কিন্তু আমার কাছে মনে হয় কি আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে প্ল্যান করা, যেটা আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, ট্রাস্ট মি। অ্যান্ড আজকে অনেকদিন পরে মনে হইতেছিল যে আম্মু ইফতারের সময় সব কিছু তৈরি করতেছিল। আম্মুর বাসায় এখনও সেই হই হুল্লোর ব্যাপারটা আছে। রাকিন আছে, তানহা যেহেতু ওর শ্বশুরবাড়ির সিদ্ধেশ্বরী তো প্রায়ই আসে। তা আমার কাছে মনে হয় কি আমি দূরে একা থাকলেও, আমি একা ইফতার করলেও, যেহেতু আজকে অফিসে, ওই ইফতারে আসে নাই, আমি একা একা ইফতার করছি। সো আমার কাছে মনে হয় কি আমি একা ইফতার করলেও আমার মা বাবা না খুব ভালোভাবে ইফতার করতেছে, তাদের মধ্যে হই হুল্লোর ব্যাপারটা আছে। যেন একটা সার্টেন এজের পরে না আপনার জীবনের চাওয়া কি থাকবে আপনার। আমি আপনাকে বলতেছি, এটা সত্যি কথা, বিলিভ করেন। আমি এমন একটা মানুষ যেটা অলওয়েজ চাইতাম কি যে অনেক মানুষের মধ্যে থাকবো না, একা থাকবো। আমার খুব নিজের মতো করে গোছানো বাসা ভালো লাগে। থাকে না অনেক মানুষের মধ্যে থাকলে প্রতিটা মানুষ এরকম হয় না যে সবাই গুছায় রাখতে পছন্দ করে, সবাই অর্গানাইজড লাইফ লাইক করে। আমার ছোটো বোনটা যেমন একটু মেসি। তো আমি সবসময় চাইতাম কি আমি আমার মতো করে থাকবো। আমি এভাবে আল্লাহর কাছে একদম 2 হাত তুলে চাইতাম। আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, কিন্তু আমি বুঝি নাই এটার পেইন কতটুকু